আজ আমি আপনাদের আলুর নাগেটস বানানো দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এই আলুর নাগেটসগুলো বানানো কিন্তু একেবারেই সহজ, আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন দারুণ স্বাদের আলুর নাগেটসগুলো বানানো শুরু করা যাক। আলুর নাগেটসটা বানানোর জন্য এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। এখন আমি এইগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর থেকে এইভাবে অল্প করে অংশ নিয়ে নিচ্ছি, আর প্রথমে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। আর এই সময় হাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি যাতে হাতে আটকে না যায়। এখন এইভাবে একটু লম্বা করে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি, আর সাইডগুলোকে এইভাবে একটু চৌকো শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত আলুর ডোটা থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে গোল করে চ্যাপটা করে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত আলুর নাগেটসগুলো রেডি করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ 1 চামচের 5 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন পরিমাণ মতন জল দিয়ে একটা পাতলা মিশ্রণ রেডি করে নিতে হবে। মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে, আর মিশ্রণটা কিন্তু এরকম পাতলা করেই বানিয়ে নিতে হবে। এখন আমি আলুর যে নাগেটসগুলো রেডি করে রেখেছি সেইগুলো একটা নিয়ে নিলাম, আর মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এখন আলুর নাগেটসটা তুলে নিতে হবে। তারপরে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বসটা ভালো করে কোট করে নিতে হবে। এই আলুর নাগেটসটা রেডি হয়ে গেছে। একইভাবে সমস্ত আলুর নাগেটসগুলো রেডি করে নিচ্ছি। সমস্ত আলুর নাগেটসগুলো বানিয়ে নিয়েছি। এখন এই আলুর নাগেটসগুলো ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে একবার এই আলুর নাগেটসগুলো একসঙ্গে বানিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যখনই মন চাইবে বের করে ভেজে নিতে পারবেন। এখন আমি আলুর নাগেটসগুলোকে ভেজে নিচ্ছি। আলুর নাগেটসগুলো ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি আলুর নাগেটসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত নাগেটসগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর নাগেটসগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুর নাগেটসগুলো রেডি হয়ে গেছে।
রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।